ফজিলতপূর্ণ বরকতপূর্ণ পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমায় আগে আগে মসজিদে আসার বসার, দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন একটি ছোট্ট সামান্য হায়াত দিয়ে। এই ইহকাল পরবর্তী পরকালের অনন্ত অসীম, যার কোনো শেষ নেই, সেই সুবিশাল আখিরাতের জীবনের সফলতা অর্জনের জন্য যারা দুনিয়ার এই জীবনকে কাজে লাগিয়ে তার আখিরাতের জীবনে সফল হবে, আখিরাতের পুঁজি যে যত বেশি অর্জন করতে পারবে তথা যে যত বেশি ঈমান ও নেক আমল নিজের আমল নামায় লিখাতে পারবে, সে তত বেশি সফল, তার জীবন তত বেশি সফল। আর এইটাকে সফলতার মানদণ্ড নির্ধারণ করেছেন স্বয়ং পৃথিবীর সৃষ্টিকারী, পুরা জগৎবাসীর সৃষ্টিকারী মহান আল্লাহ। এখন দুনিয়াতে আইসা মানুষের যুক্তি অনুযায়ী শয়তানের প্ররোচনায় সফলতা অন্য কিছুতে খোঁজে, বলেন নাউজুবিল্লাহ। আখিরাত যে একটা আছে, মৃত্যু একটা নিশ্চিত বিষয়, যেটা যে কোনো সময় আকস্মিকভাবে এসে যে কারো জীবনের ঘন্টা বাজায় দিতে পারে, আর শুরু হয়ে যাবে সেই অনন্তকালীন জীবন, যে জীবনে আর মৃত্যু হবে। ওই জীবনের সফলতার জন্য করার সুযোগ ওখানে কোনো কিছু নাই, যা কিছু করার আপনাকে এখান থেকেই করতে হবে। তো শয়তানি যুক্তিতে, নফসের যুক্তিতে দুনিয়ার সফলতার মানদণ্ড অন্য কিছুকে, নারীকে, গাড়িকে, বাড়িকে, ক্ষমতাকে, এগুলাকে আমরা দুনিয়ার সফলতা বানায়া এগুলার পিছনে এমন ভাবে ছুটছি কেমন যেন আমার যে আসল সফলতা, মৃত্যুর পরবর্তী জীবনের সফলতা, সেটা কোনো গুরুত্ব আগ্রহ আমাদের অনেকের মাঝে দেখা যায়। এই জন্য সকলের চিন্তা করা দরকার, আমি আমার এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সফলতার জন্য এত ফিকিরবাদ, এত চিন্তা, এত প্ল্যানিং, এত প্রোগ্রাম, এত কিছু, এত লিয়াজু ইত্যাদি ইত্যাদি আছে না নাই? কিসের জন্য? দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন কয়দিন বাঁচবো কারো জানা নাই। 1 বছর বাঁচবে কিনা কোনো গ্যারান্টি নাই, কিন্তু সামনের 20 বছরের প্ল্যানিং নিয়ে চলতেছে, আছে না নাই? কিন্তু মৃত্যু আসবে নিশ্চিত, আর সেখানে 20 বছর না, 20,000 কোটি না, 20 লক্ষ মিলিয়ন না, যেটা কোনোদিন শেষ হবে না, এরকম হায়াত রয়ে গেছে। সেই হায়াত নিয়ে কোনো ভবিষ্যৎ প্ল্যানিং নেই, আমাদের গবেষণা প্ল্যানিং। আখিরাত নিয়ে কোনো কি নাই, প্ল্যানিং নাই। অথচ আখিরাতের জীবনের সফলতা অর্জন করার জন্য আল্লাহ তাআলা ডাকতেছেন, আমাদের সুযোগ দিতেছেন, সময় সময় সুযোগ দেন। প্রতি বছর রমজান দেন, সুবহানাল্লাহ। প্রতি বছর লাইলাতুল কদর নামে একটা মহা ফজিলতপূর্ণ রাত্র দান করে, বিভিন্ন ফজিলতপূর্ণ মাস দান করে, ফজিলতপূর্ণ দিবস দান করেন। এই যে আজকের জুমার দিন, এটাও একটা সাপ্তাহিক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা দিন। যারা মুমিন, যারা সচেতন, তারা জুমার দিন চিন্তা করে যে খতিব সাহেব মিম্বরে আসার আগে আমি উপস্থিত হব। জোরে বলেন ঠিক কিনা? এটাও একটা বড় আমল আখিরাতের জীবনের সফলতা। খতিব সাহেব আপনাদের অপেক্ষায় বসে থাকবে কেন? নিয়ম হচ্ছে মুসল্লি সবাই এসে বইরা যাবে, খতিব সাহেব এসে বয়ান করবে, যেন কোরআন হাদিসের একটা আজমত, মহত্ব, বড়ত্ব এটা বুঝে আসে। এমন না মসজিদের বেশিরভাগ মুসল্লি বাহিরে, হুজুরের অর্ধেক বয়ান শেষ, তার মানে কোরআন হাদিসের আলোচনাকে আমরা গুরুত্ব দিচ্ছি না, বাস কোনো মতে গিয়ে জামাতটা ধরলেই হল। কারণ আখিরাত নিয়ে কি নাই বলেন? ফিকির নাই। অথচ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা শোনা, একটা আয়াত আপনি শুনেছেন,
আপনার 100 রাকাত নফল ইবাদতের চাইতে বেশি উত্তম। সহিহ হাদিস। এক সাহাবীকে আল্লাহর রাসূল বলছেন, তুমি মসজিদে যাওয়া, মসজিদে গিয়ে একটা আয়াত শোনা, খায়রুল লাকা মিন মিয়াতি রাকাত, তোমার জন্য 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি উত্তম। সুবহানাল্লাহ। অথচ আমরা গুরুত্ব দেই না। আমরা কি এই জুমার মিম্বরে বৈশা কোন কিচ্ছা কাহিনী বলি? কোরআন হাদিসের রেফারেন্স ভিত্তিক এবং সেটাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝায় দিই। কারণ ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝায় দেওয়া উলামায়ে কেরামের দায়িত্ব। এজন্য কোরআনে এক জায়গায় বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে লক্ষ্য করে বলতেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা, ওগো নবী আমি আপনার কাছে, কোরআনের একটা নাম হচ্ছে জিকির, আমি আপনার কাছে উপদেশ বাণী কোরআন নাযিল করেছি, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, যাতে করে নবী আপনার কাছে যেই কোরআন একটা ব্যাপক মূলনীতি, একটা মৌলিক নীতিমালার একটা কিতাব নাযিল হয়েছে, আপনি যেন এই কোরআনকে ব্যাখ্যা বিশ্লেষণ করে উম্মতকে বুঝায় দেন। সুবহানাল্লাহ। নবী বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত উলামায়ে কেরামগণ সমস্ত নবীদের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। সেই হিসেবে আমরা আয়াত বলি, হাদিস বলি, এটার সাথে মিলিয়ে সমসাময়িক বিষয়গুলো বুঝায়া দেই। তাইলে আপনি যতক্ষণ বসা আছেন, কোরআনের আলোচনা শুনতেছেন, হাদিসের আলোচনা শুনতেছেন, শত শত রাকাত নফল নামাজ আপনার আমলনামায় উঠতেছে। এজন্য মাসলা অনেক সময় এসেছে এরকম, আমার আলোচনা আরেকদিকে চলে যেতেছে, অন্য বিষয়ে কথা বলতাম, আয়েশা গেছে, হয়তো এটার মধ্যে আপনাদের ফায়দা থাকতে পারে। মাসলা জিজ্ঞেস করছে আরবের বড় বড় শায়েখদেরকে, যে আমরা মসজিদে হারামে যাই, মসজিদে নববীতে যাই, গিয়ে দেখি সেখানে কোরআনের তালিম হয়, হাদিসের দরস হয়, তখন গিয়া গিয়ে আমি তাহিয়াতুল মসজিদ পড়মু, দুকুলুল মসজিদ পড়মু, তাহিয়াতুল ওযু পড়মু, না দর্শে বসু? তো ওনারা ফতোয়া দিছে যে শায়েখের দরস সবসময় থাকবো না, সবসময় উনি তোমার জন্য বসবে না, তুমি নফল নামাজ অন্য সময় বহুত পড়তে পারবা। এখন যেহেতু গ্রহণযোগ্য আলেম বয়ান করতেছে, আলোচনা করতেছে, তার আলোচনায় বসো। সুবহানাল্লাহ। এর পক্ষে বহু আয়াত হাদিস রয়েছে। যাই হোক, আমি বুঝাইলাম, যদি আমাদের আখিরাতের গুরুত্ব থাকতো, ফজিলতপূর্ণ দিবস রাতের গুরুত্ব থাকতো, তাহলে জুমার দিন খতিব সাহেব আসার আগে পুরো মসজিদ ভরা যাইতো। জোরে বলেন ঠিক কিনা? কারণ জুমার দিন আগে আগে আয়সা বৈশা নফল নামাজ জিকির আজকার করার ফজিলত আছে না নাই? যত বেশি আগে আসবে, যে আগে আসবে, সে তত বেশি ফজিলত তার আমলনামা উঠতে থাকবে, ফেরেশতারা দোয়া করতে থাকবে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহমহু, আল্লাহ বান্দাকে মাফ করে দেন, আল্লাহ বান্দার উপর আপনি রহম করেন। বলেন সুবহানাল্লাহ। এরকমই আমরা যেন আখিরাতের জীবনের সফলতা অর্জনকারী, যেরকম আল্লাহ তাআলা প্রতি সপ্তাহে ফজিলতপূর্ণ একটা দিন, জুমার দিন দিয়েছেন, ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য, আমরা আল্লাহকে ডেকে আল্লাহকে খুশি করার জন্য এই শাবান মাসে একটা ফজিলতপূর্ণ রাত্র দিয়েছেন, যেটাকে আমরা বাঙালিরা শবে বারাত হিসেবে চিনে থাকি। জোরে বলেন ঠিক কিনা? দুঃখজনক বিষয় হচ্ছে, এই শবে বারাত নিয়ে আমরা অনেকেই উদাসীন। এত বড় একটা ফজিলতপূর্ণ রাত্র যায়, বেশিরভাগ মানুষ গাফেল থাকে, বেশিরভাগ সময় গাফেল থাকে, একটু সময় হতে ইবাদত করে, অথচ ফজিলতটা একেবারে সূর্য ডুবা থেকে নিয়ে শুরু করে একেবারে ফজরের ওয়াক্ত হওয়া আগ পর্যন্ত। আমাদের সমাজে একটা রেওয়াজ হয়ে গেছে, মনে করে যে সবে বরাত শুরু হয়ে আসার পরে, মনে হয় কিসের পরে? আসার পরে। না, হাদিসের মধ্যে শব্দ এসেছে যে সূর্য ডুবার পর থেকেই, মিন গুরুবিশ শামস, সূর্য ডুবার পর থেকেই এই শবে বারাতের যে ফজিলত সেটা শুরু হয়ে যায়। আমরা উদাসীন হওয়ার কারণে অনেকে জানেও না, যখন হুজুরের এশারের পরে আলোচনা শুরু করে, অথচ আলোচনাটা কোনো জরুরি কোনো জিনিস না। আমরা উদাসীন থাকি বিদায় যে এই দিনের, এই রাতের ফজিলতের একটা আমলের মধ্যে কিছু ওয়াজ নসিহত শোনার আমল হয়ে যায়, এজন্য করা হয়। অন্যথায় যদি ঘোষণা করি যে এবার শবে বরাতে কোনো আলোচনা হবে না, গুনাহ হবে?
ফরজ তরক হবে, ওয়াজিব তরক হবে। বরঞ্চ কেউ যদি মনে করে যে শবে বরাতের রাতে হুজুরে আলোচনা করতেই হবে, এটা ইমাম হিসাবে হুজুরের দায়িত্ব, তাইলে বেদাত হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? বেদাত হয়ে যাবে। আমরা নামাজ যেরকম ইবাদত, তেলাওয়াত যেরকম ইবাদত, একটা আমল, সেই হিসেবে কিছু আলোচনা করে থাকি, যেন দিনে আলোচনা শোনার একটা আমলও আপনাদের কি আমল নামায় এই রাতে হয়ে যায়। এজন্য আমরা মাগরিবের পর থেকে এই রাতকে গুরুত্ব দিব। রাজি আছি ইনশাআল্লাহ? তার কারণ হচ্ছে এই সমাজে এই শবে বরাতকে নিয়ে আবার কিছু বিভ্রান্তিও ছড়ানো হয়। কেউ তো গুরুত্ব দেয় না, যেহেতু আখিরাতের ফিকির নাই। অথচ আল্লাহ বান্দাকে ডাকতে থাকেন যে আসো, কে আছো, আমার কাছে কি চাইবে, আমি আল্লাহ আজকে দেওয়ার জন্য মাগরিবের সূর্য ডোবার পর থেকে রেডি। বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা উদাসীন থাকি। আল্লাহ সূর্য ডোবার পর থেকে আমাদেরকে ডাকতেছেন, আর আমরা এসা পর্যন্ত দুনিয়াবি কাজে ব্যস্ত বেশিরভাগ মানুষ। এরকম পরিবেশ না হওয়া চাই। এশার সময় যেরকম মসজিদ ভরে যায়, আমরা চাই যে আপনারা সমাজবাসীরা মাগরিবের পর থেকেই এভাবে ইবাদতে লিপ্ত হয়ে যান। কারো ঘরে ইবাদতের পরিবেশ থাকলে ঘরে গিয়ে করতে পারলে আরো ভালো। নফল নামাজের জন্য ঘর বেশি উত্তম। এখন আমরা মসজিদে আসার জন্য উৎসাহ কেন দেই? তার কারণ হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থার, পারিবারিক ব্যবস্থাপনা এত দুনিয়ামুখী চিন্তা যে ঘরে ইবাদতের একটা ঘর বানাবে, এই চিন্তাও আসে না, আর এই সামর্থ্য অনেকের নাই। অনেকে তো কোরআন শরীফ রাখার মতো জায়গাও ঘরে নাই। যেই ঘরে টিভি, সারাদিন নাচ গান ভিডিও নাচে চলতে থাকে, ওই ঘরে কোরআন শরীফ রাখতে হয়। এজন্য ডরে হুজুরে দিয়া দেয় যে হুজুর এটা মসজিদে রেখে দেয়। অথচ মুসলমানের ঘরে একটা ইবাদত ঘর থাকা দরকার ছিল, যেখানে নিরিবিলি ইবাদত করবে, আল্লাহকে ডাকবে, শেষ সাথে ডাকবে, মহিলারা নিরিবিলি ইবাদত করবে, পর্দার ভিতরে কোনো খেলাপ হবে না, সেখানে কোরআন থাকবে, হাদিসের বই থাকবে। জোরে বলেন ঠিক কিনা? সবাই যদি যার যার ঘরে গিয়ে ইবাদত করতেন, অনেক ভালো। আল্লাহ রাসূল বলেছেন, ঘরে রেখে বানায়ও না, কবর বানায়ও না। কবর ইবাদত করা যায় না। কাজে ঘরে এরকম বানায়ও না যে তোমার ঘরের পরিবেশ এরকম, এই জায়গায় ইবাদত করা যায় না, এরকম যেন না হয়। আল্লাহ রাসূল বলেছেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা। আগের জামানার নবীদের নীতি ছিল বিশেষ জায়গায়, মসজিদ, গির্জায়, ইবাদতখানায়, ওখানে গিয়ে ইবাদত করতে হয়তো, অন্য জায়গায় করা যেত না। আর আল্লাহ রাসূল বিশ্ব নবী হওয়ার একটা গুরুত্বপূর্ণ ওনার বৈশিষ্ট্য হলো, তিনি বলেছেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা। পুরা পৃথিবীর সকল জায়গা আমার জন্য মসজিদ এবং পানি না থাকলে পবিত্র হওয়ার মাধ্যম বানাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পানি যদি না থাকে, কিছু শর্ত শারাত আছে, তখন মাটি দ্বারাও কি হওয়া যায়? পবিত্র হওয়া যায়। হ্যাঁ, বাকি ফরজ নামাজ মসজিদে এসে জামাতে পড়া ওয়াজিব, কারা করার মধ্যে ফরজও। এজন্য ফরজ পড়তে অবশ্যই কোথায় আসবেন? মসজিদে আসবেন। কিন্তু ঘরকে কবর বানায়েন না। ঘরে তেলাওয়াতের পরিবেশ করেন, ঘরে নামাজের পরিবেশ করেন, ঘরে ইবাদতের জায়গা করেন, কোরআন হাদিস গ্রহণযোগ্য কিতাব আদি রাখার একটা সুকেস আলাদা করেন। লক্ষ লক্ষ টাকা আসবাব আপনার ঘরে থাকে, কোরআন রাখা, কিতাব রাখা একটা র‍্যাক থাকে না। যদি হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করে, আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, কি জবাব দিব বলেন? যেহেতু ঘরে ইবাদতের পরিবেশ নাই, বাচ্চা কাচ্চা চিল্লা ফাল্লা, এজন্য আমরা বলি মসজিদে এসা করেন। অন্যথায় শবে বরাতের রাতের ফজিলত, মসজিদে আসার বিশেষ ফজিলত নাই। আপনি যেখানে আসেন, যে পরিবেশ, যদি নিরিবিলি ইবাদতের পরিবেশ হয়, আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে কাঁদেন। আল্লাহ আপনাকে ডাকতেছে, আসো বান্দা আমার কাছে যাও। তা আমাদের সমাজে কিছু ভাইয়েরা এই রাতকে অগুরুত্বপূর্ণ বুঝাইতে গিয়া, গুরুত্বহীন বুঝাইতে গিয়া বলে শবে বরাত বলতে কোনো শব্দ, কোনো কিছু কোরআন হাদিসে নাই। একদল আছে না নাই? আমরা ওই ভাইদের জন্য কল্যাণকামিতার সাথে এটা বলবো যে আপনারা ভুলের মধ্যে আছেন এবং মানুষকে ভুল বুঝাচ্ছেন। একেবারে যুগ যুগ ধরে প্রত্যেক যুগের সালফে সালিহিন থেকে এই রাতের গুরুত্ব এবং এই রাতে ইবাদত করার বিষয়টা প্রমাণিত, এবং একাধিক সহিহ হাদিস দ্বারা এই রাতের ফজিলত বুঝে আসে। তার মধ্য থেকে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাবো, সেটা হচ্ছে সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে, আর একাধিক হাদিসের কিতাবে এসেছে। মূলত ওনারা যে বলে যে কোরআন হাদিসে শবে বরাত বলতে কিছু নাই, এটা আংশিক সত্য।
কিন্তু বাস্তবে মিথ্যা। আংশিক সত্য, বাস্তবে মিথ্যা। কেন বুঝেন? কেউ যদি বলে যে নামাজ বলতে কোনো শব্দ কোরআন হাদিসে নাই, এটাও আংশিক সত্য, বাস্তবে কি সত্য না মিথ্যা? মিথ্যা। তার কারণ হচ্ছে কোরআনে আসছে সালাত শব্দের মাধ্যমে। কি শব্দের মাধ্যমে? হাদিসও আসছে সালাত শব্দের মাধ্যমে। এক সময় এই ভারতীয় উপমহাদেশে ফার্সি ভাষার ব্যাপক প্রভাব ছিল। এখন আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি ভাষার যেরকম একটা প্রভাব, ইংরেজি বলতে পারলে, শুনতে পারলে, বুঝতে পারলে এটা নিজের জন্য একটা অনেক ইজ্জতের বিষয় মনে করে। একসময় ফার্সি ভাষার এরকম ব্যাপক গালাবা এই ভারতীয় উপমহাদেশে ছিল, যার কারণে অনেক ফার্সি ভাষার পরিভাষা আমাদের সমাজে বাস্তবায়ন হয়ে গেছে। তো আমাদের সমাজে আমরা নামাজ বলে যে কাজটাকে বোঝাই, ওই কাজটার নামই কি? সালাত। যে কেউ যদি আমরা যে নামাজ পড়ি, এই নামাজ নাই বলতে গিয়া বলে নামাজ কোরআন হাদিসে নাই, তাহলে সে মিথ্যা কথা বলছে। আর যদি বলে যে নামাজ শব্দ নাই, এটা তো আমরাও স্বীকার করি, কিন্তু আমরা নামাজ বলতে যেটাকে বোঝাই ওটা কোরআনে সালাত শব্দে এসেছে। যারা বলেন ঠিক কি? আমরা রোজা বলে যে কাজটাকে বোঝাই, ওই রোজা শব্দ কোরআন হাদিসে নাই, এটা ফার্সি ভাষার শব্দ। কিন্তু সিয়াম নামে শব্দ কোথায় আছে? কোরআনে এবং হাদিসে আছে। ঠিক তদ্রূপ আমরা শবে বারাত বলতে যেই শব্দ বোঝাই, এই শব্দটা নাই, কিন্তু যেই রাত্রটাকে বুঝাই ওই রাত্র লাইলাতুন নিসফি মিন শাবান, তথা শাবান মাসের অর্ধ মাসের রজনী নামে কোরআনে আছে। হাদিসে আছে, কোরআনে নাই, হাদিসে আছে। যারা বলেন ঠিক কিনা? সব বিষয় কোরআনে থাকা জরুরি না। যদি সব বিষয় কোরআনে থাকাই জরুরি হইতো, সহিহ হাদিসে যদি থাকে, তাহলে এটা মানতে হবে, বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে সেই না। সহিহ হাদিস বোঝার ক্ষেত্রে ব্যাখ্যা বিশ্লেষণ হইতে পারে, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান শব্দটা যে আছে সহিহ হাদিসে, কেউ যদি অস্বীকার করে সে কি হয়ে যাবে? ঈমান হারা হয়ে যাবে। সে হাদিসকে অস্বীকার করে। কথা বুঝতেছে? কোরআন হচ্ছে একটা মৌলিক বিষয়। এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য কে আসছে? আল্লাহ রাসূল আসছে। এবং কোরআন ছাড়াও আলাদা বিশেষ ওহী আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দিয়েছেন, সেগুলো হাদিস। কোরআনের ব্যাখ্যা যেটা হিসেবে যেটা বলেছেন সেটাও হাদিস। ব্যাখ্যা ছাড়া নিজের থেকে আল্লাহ রাসূল যেটা বলেছেন ওইটাও কি? হাদিস। এবং আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ওহী, যা মানতে হবে, তাই না? আমি মুসলমান। কোরআনে নামাজের কথা আছে, কিন্তু নামাজ কখন কিভাবে পড়বেন, কোন নামাজ কোন সময় হবে, কোন নামাজ কত রাকাত, এবং নামাজের শুরু থেকে সালাম ফিরানো আগ পর্যন্ত কিভাবে পড়তে হবে, এর কোনো বিবরণ কোরআনের কোনো আয়াতে নাই। কেউ যদি মনে করে যে কোরআন থাকতে হাদিস মানবো কেন, আর কোরআনে না থাকলে মানবো না, যেহেতু শবে বারাত বা লাইলাতুন নিসফি মিন শাবান কোরআনে নাই এজন্য মানবো না, এটাদের গুরুত্ব নাই, তাহলে নামাজ পড়ার সুযোগ আছে? নামাজ পড়তে পারবে? কারণ নামাজে বলছে, কোরআনে বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিন্তু নামাজ কিভাবে বাস্তবায়ন হবে? স্বয়ং জিবরিল মানুষের শুরুতে আইসা 2 দিন লাগাতার থাইকা আল্লাহ রাসূলকে শুরু ওয়াক্তে, প্রথম দিন শুরু ওয়াক্তে, পরের দিন শেষের ওয়াক্তে কইরা প্রত্যেক নামাজের ওয়াক্ত প্র্যাকটিক্যাল শিখায়া এবং চিনায় গেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবার সাহাবীদেরকে চিনাইছেন আর বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবীকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবেই পড়ো। ওইভাবে যদি পড়ো ওইটাই হবে কোরআনের আকিমুস সালাত, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। তাহলে যদি সহিহ হাদিসে লাইলাতুন নিসফি মিন শাবান থাকে, যেটাকে আমরা শবে বারাত বলি, তাহলে এটাকে গুরুত্বহীন মনে করার কোনো সুযোগ নাই, অস্বীকার করার কোনো সুযোগ নাই। জোরে বলেন ঠিক কি না? তো সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, একাধিক সাহাবী থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল বলতেছেন ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা শাবান মাসের অর্ধ মাসের রজনী, যেটা এই মাসের আগামী মাসের 3 তারিখ মঙ্গলবার দিবাগত রাত্র, এই আগামী মাসের আজকে কি 1 তারিখ না 31? 30। যাই হোক, আগামী মাসের 3 তারিখ মঙ্গলবার দিবাগত রাত। আরবি হিসেবে আজকে হচ্ছে শাবান মাসের 10 তারিখ। তো শাবান মাসের 14 তারিখ দিবাগত গিয়ে রাত্রে 15তম রাত্র আসে। আরবিতে যেহেতু কি আসে রাত্র, ক্যালেন্ডারে দেখবেন শবে বারাত লেখা 4 তারিখে।
নিসফে শাবান লেখা কি 4 তারিখ, কিন্তু মূলত আমরা ইবাদত করব কোনে 3 তারিখ দিবাগত রাতে, যেহেতু আরবিতে রাত্র কি আসে আগে আসে। আল্লাহ রাসূল বলতেছেন এই লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা বান্দাদের দিকে বিশেষভাবে তার রহমত নিয়ে মনোযোগী হন। কোন হাদিসে আসছে ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা সামাআদ দুনিয়া, আল্লাহ তাআলা আসমানের দুনিয়ার যে আসমান 7 আসমান আছে, সর্বশেষ আসমান হচ্ছে দুনিয়ার আসমান। এই দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা বিশেষভাবে তার রহমত দিয়া মনোযোগী হন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, তখন আল্লাহ তাআলা তার সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা maaf করে দেন, সমস্ত সৃষ্টিকে maaf করে দেন। আর maaf করার মাসলা বিশেষভাবে মানুষ এবং জিন, আল্লাহ তাআলা সকলকে maaf করে দেন ইল্লা আলী মুশরিকিন, তার কপাল পরা 2 জন আছে। এই হাদিসে 2 জন, আরো কিছু কিছু হাদিস থেকে, কিছু দুর্বল হাদিস থেকে আরো কিছু মানুষের কথা জানা যায়, কিন্তু নিরেট সহিভাবে এই হাদিসে এই দুইটার কথা আসছে যে ইল্লা আলী মুশরিকিন। তবে এত একটা যে রাতে আল্লাহ নিজে উদ্গ্রীব হয়ে maaf করার জন্য ডাকতে থাকেন, এই রাতেও আল্লাহ কোন মুশরিক তথা শিরককারীকে আল্লাহ maaf করেন। আরেকটা বলছেন আও মুশাহিন, অথবা পরস্পর বিদ্বেষ পোষণকারী, হিংসা পোষণকারী, প্রতিহিংসা লালনকারী ব্যক্তিদেরকে আল্লাহ এই শবে বারাতের রাতেও ক্ষমা করেন না। বলেন নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজে বহু মানুষ এরকম আছে যে শবে বারাত চলে যায়, সে ক্ষমা পায় না, চাইলেও ক্ষমা পায় না, কারণ তার অন্তরটা হিংসায় ভরা, তার অন্তরটা বিদ্বেষে ভরা, তার অন্তরটা মানুষের প্রতি প্রতিহিংসায় ভরা। জোরে বলেন ঠিক কিনা? এই হিংসা প্রতিহিংসা 2 কারণে হইতে পারে, দুনিয়াবী বিষয় নিয়েও হইতে পারে বা দ্বীনি বিষয় নিয়েও হইতে পারে। করে এদেরকে আল্লাহ ক্ষমা করেন না শবে বরাতের রাতে। এজন্য আমরা চাই আমাদের এই সমাজটা প্রতিহিংসা মুক্ত রাজনীতি হোক। জোরে বলেন ঠিক কিনা?